আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। একাদশ দ্বাদশ শ্রেণীর বইয়ে যেসব পরিবর্তন এসেছে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর হাত দিয়েছে শিক্ষা সংস্কারেও। একাদশ দ্বাদশ শ্রেণীর পাঠ্য বইয়েও আনা হয়েছে সংযোজন বিয়োজন। একাদশ দ্বাদশ শ্রেণীর সাহিত্যপাঠ বই থেকে বাদ দেওয়া হয়েছে শেখ মুজিবুর রহমানের লেখা অসমাপ্ত আত্মজীবনীর অংশ ৫২ দিনগুলো। একইভাবে বাদ দেওয়া হয়েছে মোহাম্মদ জাফর ইকবালের মহাজাগতিক কিউরেটর। এছাড়া কবিতা দিলওয়ারের মানুষ সকল সত্য আর মহাদেব সাহার শান্তির গান, এই দুটিও বাদ দেওয়া হয়েছে। ২৮টি করে গদ্য এবং কবিতার মধ্য থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার জন্য ১২টি করে গদ্য এবং কবিতা নির্বাচন করা হয়েছে, যেখানে গদ্য নতুন করে যুক্ত হয়েছে প্রমথ চৌধুরীর সাহিত্যের খেলা, মোতাহের হোসেন চৌধুরীর জীবন ও বৃক্ষ, সৈয়দ মুজতবা আলীর গন্তব্য কাবুল এবং শওকত আলীর কপিল দাস মুর্মুর শেষ কাজ। আর কবিতা যুক্ত করা হয়েছে আলাউলের ঋতুবর্ণন এবং আল মাহমুদের বিখ্যাত সোনালী কাবিন কাব্যগ্রন্থের প্রত্যাবর্তনের লজ্জা কবিতাটি। প্রমোদ চৌধুরীর বর্ষার পরিবর্তে সাহিত্যের খেলা, রোকেয়া সাখাওয়াত হোসেনের গৃহর পরিবর্তে অর্ধাঙ্গী এবং কাজী নজরুল ইসলামের আমার পথ এর জায়গায় যৌবনের গান যুক্ত করা হয়েছে। তবে সাহিত্য পাঠের উপন্যাস ও নাটকে কোনো পরিবর্তন আনা হয়নি। ইংলিশ ফর টুডে বইয়ে শেখ কামালকে নিয়ে ৬ পৃষ্ঠার যে জীবনী এতদিন পাঠ্য ছিল, সেটি বাদ দেওয়া হয়েছে। রাখা হয়েছে শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ। তবে সেখানে ৭ই মার্চের ভাষণের পরিচয়ে শেখ মুজিবের নামের আগে বঙ্গবন্ধু শব্দটি বাদ দেওয়া হয়েছে, সঙ্গে তার ছবিও বাদ দেওয়া হয়েছে। এছাড়াও এই বইয়ে সম্পূর্ণ নতুন করে রিডিং ফর প্লেজার যুক্ত করা হয়েছে, যেখানে রোকেয়া সাখাওয়াত হোসেনের সুলতানাস ড্রিম, ল্যাংস্টন হিউজেসের থ্যাংক ইউ ম্যাডাম, সাদাত হোসেন মান্টোর তোবা টেক সিং, গল্প হিসাবে ইমাম গাজ্জালির ডেথ ব্যাড, এলিসি ডিকিনসনের হোপ ইজ দ্য থিং উইথ ফেদার্স, পাবলো নেদারুর বার্ড এবং আন্তন চেখভের নাটক প্রপোজাল পাঠ্য হিসেবে রাখা হয়েছে। এবং সর্বশেষ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইও এসেছে খানিকটা পরিবর্তন। প্রথম অধ্যায়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে বিস্তর জানতে নতুন করে আরও 2টি প্যারা সংযোজন করা হয়েছে। একই অধ্যায়ে ক্রায়োসার্জারি বাদ দিয়ে সেই জায়গায় নতুন যুক্ত করা হয়েছে গুরুত্বপূর্ণ ইন্টারনেট অফ থিংস। প্লেজিয়ারিজম লেখা হয়েছে নতুন করে। পঞ্চম অধ্যায়ে কনসেপ্ট অফ প্রোগ্রামিং একেবারে বাদ দেওয়া হয়েছে ভিজুয়াল বেসিক, অ্যালগল, ফরট্রানের মতো অপ্রচলিত প্রোগ্রামের ধারণাগুলোও। বিগত শেখ হাসিনা সরকারের সময় শিক্ষাক্রমে একটি দলের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করা হয়েছে। সেখান থেকে বের হয়ে শিক্ষার্থীদের সঠিক শিক্ষা দেওয়ার উদ্দেশ্যেই পাঠ্য বই পরিমার্জন করা হয়েছে বলে জানান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর AKM রিয়াজুল হাসান। একাদশ দ্বাদশ শ্রেণীর পাঠ্য বই মুদ্রণের কাজ চলছে, 2-1 দিনের মধ্যে যেতে শুরু করবে বাজারেও। নকল এড়াতে বইয়ের প্রথম 2 পাতায় এনসিটিবির মনোগ্রাম দেখে কিনতে হবে শিক্ষার্থীদের। তবে প্রিন্টিং প্রেসগুলোকে মানসম্মত বই বাজারে সরবরাহের আহ্বান সংশ্লিষ্টদের। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। এখনকার আপডেট থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারলাম যে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বই সংস্কার করা হয়েছে বা পরিমার্জন করা হয়েছে। পরিমার্জিত নতুন বই 2-1 দিনের মধ্যেই বাজারে চলে আসবে। ঠিক আছে, এগুলো ছাপানোর কাজ চলছে। এখন কোন বইয়ে কী কী পরিবর্তন এসেছে সেটা নিয়ে আমরা জানার চেষ্টা করলাম। যখন বইগুলোর PDF আমাদের হাতে চলে আসবে, তখন বিষয়গুলো আমরা বিস্তারিত আরও স্পষ্টভাবে তোমাদেরকে বুঝিয়ে দিতে পারবো। বাংলা সাহিত্য পাঠে কী কী পরিবর্তন আসতেছে, ইংলিশ ফর টুডে বইতে কী কী পরিবর্তন আসতেছে, তারপর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ে কী কী পরিবর্তন আসতেছে, সেটার একটা ধারণা দেওয়ার আমরা এখানে চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বইয়ের PDF আসলে কিংবা বাজারে বই চলে আসলে এই বিষয়গুলো আমরা তোমাদেরকে আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সহজ উপায়ে।
সো এই ছিল আমাদের এখনকার আপডেট। ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে।